তোমার সঙ্গে তো আমার মোটে কদিনের আলাপ, কদিনের জানা, তাহলে এত অল্প সময়ের মধ্যে আমি তোমায় এত ভালোবেসে ফেললাম কি করে? কেন আমার সারাদিন শুধু তোমার কথাই ভাবতে ইচ্ছে করে? কেন সারাদিন শুধু তোমার জন্যই আমার কষ্ট হয়? তুমি থাকবে না ভাবলে কেন আমার সবকিছু শূন্য হয়ে যায়? কেন বলতে পারো? আজকে এত কষ্ট পেও না শালুক। কালকে তো আমি চলেই যাব। আমাদের অনেক কথা বলা বাকি আছে এই রাত্রে। এক মিনিট। শালুক, আমি স্বামী হিসেবে তোমার উপর আমি কোনো কর্তব্য পালন করতে পারিনি। এই টাকাটা আমার স্কলারশিপের টাকা, আমার নিজের টাকা। আমি বাইরে থেকে ধার নিয়ে নিজের বউকে হাত খরচা দিতে যাচ্ছি না। আমি জানি আমার বাবা কোনো ত্রুটি রাখবে না, আমার পরিবারও কোনো ত্রুটি রাখবে না, কিন্তু আমি তো তোমার হাজবেন্ড। আমার তো একটা কর্তব্য আছে। আমি চাই তোমার যখন দরকার হবে, যে কোনো প্রয়োজন হবে, তুমি এই টাকাটা খরচা করো, তাতে আমার খুব ভালো লাগবে। তুমি তো বাইরে যাচ্ছ বলো, এমনিতেই তুমি কারোর থেকে টাকা নিতে চাও না। এর মধ্যে যদি তোমার যে কটা টাকা তার থেকে তুমি আমাকে দিয়ে যাও, তাহলে তোমার কি করে চলবে? বিদেশ বিমুখী বলে কথা। পাকা গিন্নির মতন কথা বলছে। আমার কোনো অসুবিধা হবে না, আর আমি নিজের টানা রেখে তোমাকে দিতে যাবো? ধরো, রাখো এটা। শেষকালে তুমি ঠিক করে খাওয়া দাওয়াই করবে না। আমি সব খাবো, কিচ্ছু বাকি রাখবো না। শোনো, ফাইন, ঠিক আছে, এই টাকাটা তুমি তোমার কাছে রাখো, তারপর আমার যখন দরকার পড়বে তোমার কাছ থেকে নিয়ে নেবো। ওকে? আচ্ছা, যতটুকু সময় বাকি আছে আমরা ঘুমাবো না? হ্যাঁ, তুমি ঘুমিয়ে পড়ো। সত্যি তো, কাল কত ভোরে তোমার ট্রেন। আচ্ছা, তুমি ওই ঘড়িতে অ্যালার্ম দিয়েছো? কালকের জন্য অ্যালার্ম দিতে হবে না। সে কি, কাল যদি তোমার ঘুম না ভাঙে? ঘুমালে তো ঘুম ভাঙবে। মানে এই তো বললে তুমি ঘুমোবে। সেটা বলতে হয়, তা না হলে তুমি হাজারটা প্রশ্ন করবে, হাজারটা প্রশ্ন উত্তর দিতে আমি ফার্স্ট্রেটেড হয়ে যাবো। আমি না আলো নেভাচ্ছি, যাও যাও, কি তুমি ঘুমিয়ে পড়ে যাও। এই, তুমি ঘুমাবে না? আজকের রাতটা আমার কাছে খুব মহার্ঘ রাত। তোমার কাছে নয়, তাই তুমি এরকম কথা বলছো। আজকের রাতটা যে আমার কাছে কি, সেটা বাবা রাক্ষসেশ্বর জানে, আর আমি জানি। যাও, শুয়ে পড়ো। শুয়ে পড়বো? শোনো শালুক, মন ভালো থাকলে শরীর ভালো থাকে, আর তুমি আমার সঙ্গে কথা বললে আমার মন ভালো থাকে, আর আমার মন ভালো থাকলে আমার শরীরও ভালো থাকে। শালুক,
কি শালুক, তুমি কান্নাকাটি করছো কেন? আচ্ছা, তুমি আজকে আমাকে একটা গান শোনাবে? শুধু আমাকে। আমি আবার কি গান জানি? তুমি যা জানো তাই গাও না। শোনাবে কি শোনাবে না? চম্পকনগরে ঘর চাঁদ সদাগর, মনসা সহিত বাদ করে নিরন্তর। চম্পকনগরে ঘর চাঁদ সদাগর, মনসা সহিত বাদ করে নিরন্তর। দেবীর কোপেতে তার 6 পুত্র মরে, দেবীর কোপেতে তার 6 পুত্র মরে। তথাচ দেবতা বলি না মানে তাহারে, বলি না মানে তাহারে। মনস্তাপ পায় তবু নানো আয়ে মাথা, মনস্তাপ পায় তবু নানো আয়ে মাথা। বলে চ্যাং মুড়ি বেটি কিসের দেবতা, বলে চ্যাং মুড়ি বেটি কিসের দেবতা। হেতাল লইয়া হস্তে দিবানিশি ফেরে, মনুষার অন্বেষণ করে ঘরে ঘরে। বলে একবার যদি দেখা পাই তার, মারিব মাথায় বাড়ি না বাঁচিবে আর। এই রূপে কিছুদিন করিয়া যাব, এই রূপে কিছুদিন করিয়া যাব। বাণিজ্যে চলিল শেষে দক্ষিণ পাটন, আহা দক্ষিণ পাটন। শিব শিব বলি যাত্রা করে সদাগর, শিব শিব বলি যাত্রা করে সদাগর। শিব শিব বলি যাত্রা করে সদাগর। মনের কৌতুকে চাপে ডিঙার উপর, বাহ বাহ বলি ডাক দিল কর্ণধারে। সাবধান হয়ে যাও জলের উপরে, জলের উপরে। চাঁদের আদেশ পাইয়া কান্ডারি চলিল, 7 ডিঙালয়ে কালি দহে উত্তরিল। চাঁদের আদেশ পাইয়া কান্ডারি চলিল, 7 ডিঙালয়ে কালি দহে উত্তরিল। চাঁদ বেনের বিসম্বাদ মনসার শোনে, চাঁদ বেনের বিসম্বাদ মনসার শোনে। কালি দহে সাধু দেবী জানিল ধ্যানে, নেতা লইয়া যুক্তি করে জয় বিশ্বহরি। মনসনে বাদ করে চাঁদ অধিকারী, আহা চাঁদ অধিকারী। তবে যদি মোর পূজা করে সদাগর, তবে যদি মোর পূজা করে সদাগর। অবিলম্বে ডাকিল যতেক জলধর, হনুমান বলবান পরাৎপর বীর। কালী দহে করগি প্রবল সমীর, প্রবল সমীর, প্রবল সমীর। পুষ্পপান দিয়া দেবী তার প্রতি বলে, চাঁদ বেনের 7 ডিঙা ডুবাইবে জলে, দেবী ডুবাইবে জলে। দেবীর
কাতে গায়, কে তো কাতে গায়, বিপাকে মজিল চাঁদ, কে তো কাতে গায়। যা গিয়েই পৌঁছ সংবাদ দেবে, আর খুব সাবধানে থাকবে। বুঝতেই পারছো এর আগে কোনোদিন বাড়ির বাইরে থাকুনি, আমরা কত চিন্তায় থাকবো। হ্যাঁ, কিন্তু জান, আমি তো বড় হয়ে গেছি। আর তাছাড়া আমার বসে কত স্টুডেন্টরা বিদেশে থাকে, আমি তো দেশেই থাকছি। তোমার কি মনে হয় আমি টুকো করতে পারবো না? আর নেক্সট উইক তো আমি চলেই আসছি, চিন্তা কি? দিদিন থাক থাক, হয়েছে বাবা, হয়েছে। দেখো তবু চিন্তা হয়, বুঝলা না? আমাদের তো বয়স হয়েছে, তুমি তো বাড়িতেই থাকতা, সবসময় বাড়িটা গম গম করতো। এখন চলে যাবা, আমরা একা লাগবো না, সেটা তো বুঝবা। যাও, ওই যে মায় দাঁড়ায় এসছে, কাঁদতেছে, কালকার থেকে কাঁদতে আরম্ভ করছে। যাও, বুঝে কও, যাও। ও বড় বৌদি, বড় বৌদি যা শুরু করেছে, এবার তো খাওয়া দাওয়া ছেড়ে দেবে দেখছি। কতবার করে বুঝিয়েছি বড় বৌদি, এরকম করো না প্লিজ, এরকম করো না। যে তুমি যদি এরকম করো তাহলে এই বাচ্চা মেয়েটা, এই শালুক কি করে থাকবে বলো তো? প্লিজ এরকম করো না বড় বৌদি। মা, মা কেঁদো না। মা, তোমরা এরকম করলে আমি মন দিয়ে লেখাপড়া করি কি করে বলো? আমার কথাটা একটু ভাবো। তাহলে আমাকে বাইরে পাঠাচ্ছ কেন? আমি এখানেই পড়তাম। না রে বাবা, তোর কত উজ্জ্বল ভবিষ্যৎ, কত ভালো রেজাল্ট। আমাদের বাড়ির সবার আশা তুই একদিন প্রতিষ্ঠিত হবি, বড় কিছু একটা করবি। আমি নিজের স্বার্থে তোকে আটকে রাখি কি করে বলতো? তুই আমাদের একটা মাত্র ছেলে, তোকে নিয়ে আমাদের কত আশা। মাঝে তো 5-6টা দিন ঠিক কেটে যাবে। আমি রোজ রোজ ক্যালেন্ডারে একটা করে দাগ দেব, এইভাবে ঠিক কেটে যাবে 5-6টা দিন, দেখিস ঠিক কেটে যাবে। বড় বৌদি, বড় বৌদি, এবার তো বেরোতে হবে। আরে কান্নাকাটি প্লিজ এবার একটু বন্ধ করো প্লিজ। এরপরে কটা বাজে দেখো, এরপরে ট্রেন পাবো না কিন্তু, হ্যাঁ ধরতে পারবো না ট্রেন। তো কতবার বললাম, এই তোকে আমি বললাম না যে আমি নিজে গিয়ে তোকে একবার পৌঁছে দিয়ে আসি? অদ্ভুত ছেলে হচ্ছে, রাজি হয় না। ছোটন, আমাকে না প্রত্যেক সপ্তাহে ট্রেনে যাতায়াত করতে তো হবে। কি হয়েছে, যাবি। তাহলে তোমার গাড়ি নিয়ে কেন বেরোবো? অভ্যেসটা তো আমাকে করতে হবে। অভ্যেস কবি তো কর না, কে বারণ করেছে? আরে ভাই ফার্স্ট টাইম তো, প্রথমবার আমি যদি তোকে নিয়ে গিয়ে গাড়ি করে পৌঁছে দিয়ে এসে জায়গা টায়গাগুলো দেখে আসি, সেটা বেটার হবে না? অনেক বেটার হতো তো, যেতেও তো কষ্ট কম হতো। কষ্ট হবে ছোটন, তোমার কষ্ট হবে, আমি জানি তোমার ট্রেনে যাতায়াত করতে একটু কষ্ট হবে, কিন্তু তাও তুমি নিজের ভাইপোর জন্য এত কষ্ট করলে, আর নয় একটু কষ্ট করতে। দেখলে দেখলে তুমি দেখলে বড় বৌদি, তোমার ছেলের কথাবার্তা দেখলে?
তো শহরে যেতে না যেতে শহরের থেকে বেশি স্মার্ট হয়ে গেল। প্র্যাকটিস প্র্যাকটিস করছি শোনো, তোমাকে এতদিন ধরে বাড়িতে দেখছি কিন্তু কিছু করতে পারলাম না। এখন ভাবি যে আগে থেকে যদি প্র্যাকটিসটা করতাম তাহলে বাইরে গিয়ে কোনো অসুবিধা হতো না, জানো? তুমি হাসছো বড় বৌদি, তুমি দেখছো আর হাসছো। তোমার ছেলে এক হাত নিল আমার, সেটা তুমি দেখে হাসছো। সেটা তুমি আর তোমার ভাইপো জানো। টাউন করে দিতে হয়। কিরে আবি, রেডি তো? এই থাক 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 থাক, এই দেখো কি করে। আমি খুব সাবধানে থাকবি, ভালো করে থাকবি। আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি, তুই সাকসেসফুল হবি। এবং আজ একটা কথা বলে রাখছি, পরে মিলিয়ে নিস। তুই কিন্তু ওই বড় শহরে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গিয়ে এখানে থাকতে তোর মনই টিকবে না, তুই ওখানেই থেকে যাবি। আর বড় কোম্পানিগুলো তোর মতো মেরিটোরিয়াস স্টুডেন্টকে তো হাতছাড়া করবে না। আমার ধারণা তাদের মধ্যে যে কোনো একটা কোম্পানি তোকে জাস্ট লুপে নেবে। মেজকামনি, আমি তো অন্য কোথাও চাকরি করব না, আমি তো কলেজেই চাকরি করব। সেটা বাইরের কলেজ যা আর এখানকার কলেজও তা। বলছিস, কিন্তু আমি তোকে বলছি তুই মিলিয়ে নিস সেদিন মেজকামনির কথাটা সত্যি হয় কি না। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি তুই ওই শহরেই সেটেল করে যাচ্ছিস। তাতে কি তুমি খুব খুশি হবে দীপু? কেন আগাম এত কথা বলছো তুমি? যেটা হবে সেটা দেখা যাবে, আগেও ঠিকঠাক ভালো করে পড়াশোনা করুক তো। আবির দাদু ভাই, তোমাকে একখান কথা কই। দেখো, শহরে গিয়ে অনেক চমক দেখবা, আরো অনেক কিছু দেখবা, কিন্তু নিজের শিকড় রে কিন্তু ভুইলো না। শিকড় যদি না থাকে না, তাইলে কিন্তু তার শাখা প্রশাখা জন্মায় না। আমরা তো শিকড় ছাইরে আসছি, তাই এখন বুঝতে পারি। এই কথাখান আমার মনে রেখো। আরেকটা কথা মনে রেখো দাদু ভাই, আমরা তোমার বাড়ির লোকেরা সব সময় তোমার জন্যে অপেক্ষা করে থাকবো। না মা, শুধু বাড়ির লোকরাই নয়, আবির একটা কথা মনে রাখিস, সেই বাচ্চা মেয়েটাও কিন্তু তোর জন্য উন্মুখ হয়ে থাকবে, তোর জন্য ওয়েট করে থাকবে, এটা মনে রাখিস। ছোটন, আমি জানি আমাকে বারবার করে মনে করিয়ে দিতে হবে না। আমার বাড়ির লোক আমার মেরুদণ্ডটা এতটাই শক্ত করে দিয়েছে যে আমি বাইরে গিয়েও যদি চোখ ধাঁধানো কিছু দেখি তাতে আমার মনটা চলে যাবে না। আমি আমার চোখ আর মনটাকে আলাদা করতে পারি। মা, তুমি আমার জন্য এত টেনশন নিও না। শোন, ঠিক সময় মতো খাওয়া দাওয়া করবি কিন্তু। কিন্তু পড়াশোনা করার সময় খাওয়া দাওয়ার কথাই মনে থাকে না, খেয়ে নিবি কিন্তু। খিদে পেলেই খাবো। তুমি যদি এটা ভেবে টেনশন করে যদি নিজের শরীর খারাপ করো, আমার কি ভালো লাগবে? এই যে সবার সঙ্গে তো কথা বললি, শালুকের সঙ্গে একবার বলে নে। বল। দাদা ভাই, তোকে কতবার বললাম একবার ডাকতে, তুই তো একবার ডাকলি না। কেন রে, তোর দাদা ভাই কি নির্বাসনে চলে যাচ্ছে যে সবাই মিলে বিদায় সম্বর্ধনা দিচ্ছিস? খবরদার আবির, যাওয়ার সময় একদম আজে বাজে কথা বলবি না, আমার একদম ভালো লাগে না। যাওয়ার সময় যে কি করিস না তোরা। জেম্মা, দাদা ভাই না এটা এনজয় করছে। হ্যাঁ,
আজকে ও বাইরে চলে যাবে বলে সবাই মিলে ওর স্পেশাল কেয়ার করছে। এমনিও ভালো ছেলে, বাড়ির সবাই ওকে স্পেশাল কেয়ার করে। আর বাড়ির ভালো ছেলে যখন বাইরে পড়তে যায় তখন তো কেয়ারের শেষই নেই, নিজের চোখেই দেখতে পাচ্ছি। আর আমরা ভাই বোনরা কি তোকে কম প্যাম্পার করি? এই সব কিছু হচ্ছে আমাদের প্যাম্পারিং এর রেজাল্ট। সাবধানে যাস, ভালো করে থাকিস। আমি মাঝখানে একদিন তোর কাছে চলে যাবো।